আজকের হ্যালো আজকের ওপেনিংটা স্টার্টে দেখা যাচ্ছে FII derivative statistics for December 10 December 2020. তেরো হাজার 730টা কন্ট্রাক্ট সেল করেছে মানে আনওয়াইন্ডিং করেছে। কোথা থেকে আনওয়াইন্ডিং করেছে দেখি। 13,1310 কোটি টাকার সেল হয়েছে ইন্ডেক্স ফিউচারে। আর ইন্ডেক্স অপশনে বাই করেছে 57,437টা কন্ট্রাক্ট, মোট 5,536 কোটি টাকার বাই করেছে। ইন্ডেক্স স্টক ফিউচারও সেল করেছে 1179 কোটি টাকা, আর স্টক অপশনে সেল করেছে 84 কোটি টাকা। যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট পজিশন হচ্ছে 1,22,348টা কন্ট্রাক্ট বাইং এ আছে। আচ্ছা, ক্লায়েন্টের সেলিং আছে 1,38,479টা কন্ট্রাক্ট। ডিআই বাইং এ আছে 2,221টা কন্ট্রাক্ট। আর ডিআই সেলিং আছে 45,214টা কন্ট্রাক্ট। আচ্ছা, এফআইআই বাইং এ আছে 97,665টা কন্ট্রাক্ট। আজকের পজিশন ওরা আনওয়াইন্ডিং করেছে লং থেকে 11,382টা কন্ট্রাক্ট থেকে আনওয়াইন্ডিং করেছে লং থেকে। আর সেলিং এ আছে 34,718টা কন্ট্রাক্ট। আজকে ফ্রেশ শর্ট করেছে 2,348টা কন্ট্রাক্ট। ধীরে ধীরে লং থেকে আনওয়াইন্ডিং করছে, কিন্তু অ্যাগ্রেসিভলি করেনি। আচ্ছা, ফিউচার স্টকে লং এ আছে ক্লায়েন্ট আছে 6,57,100টা কন্ট্রাক্টে। আর ফিউচার স্টক শর্টে আছে 1,87,721টা কন্ট্রাক্ট ক্লায়েন্টের। আচ্ছা, ডিআইআই লং এ আছে 28,922টা কন্ট্রাক্ট। ডিআইআই শর্টে আছে 7,40,411টা কন্ট্রাক্ট। এফআইআই লং এ আছে 7,39,356টা কন্ট্রাক্ট। শর্টে আছে 5,78,448টা কন্ট্রাক্ট।
প্রোরা লংয়ে আছে 1,72,406টা কন্ট্যাক্ট। প্রোরা শর্টে আছে 91,204টে কন্ট্যাক্ট। স্টক ফিউচারে টোটাল ওপেন ইন্টারেস্ট বেড়েছে 9,076টা কন্ট্যাক্ট, কিন্তু ইন্ডেক্স ফিউচারে ওপেন ইন্টারেস্ট কমেছে 15,290টা কন্ট্যাক্ট ওপেন ইন্টারেস্ট কমেছে। আজকে এক্সপায়ারি ছিল, সেই কারণে এই সপ্তাহের কন্ট্রাক্টগুলো কল এবং পুটের ওপেন ইন্টারেস্ট কম করা হয়েছে বেশি। হ্যাঁ, তবুও এখানে দেখা যাবে আচ্ছা, ইন্ডেক্স কল লং থেকে বেরিয়েছে 6 লক্ষ, পুট লং থেকে ক্লায়েন্টের বেরিয়ে এসছে। তার মানে টোটাল পুট মানে ইন্ডেক্সে ক্লায়েন্টের পুট লং আছে 7,25,000, আর ইন্ডেক্স কল লং আছে 4,96,261টা কন্ট্রাক্ট। সে ডিআইএ পুট লং করেছে এফআইআই কল লং আছে 1,74,000, পুট লং আছে 2,32,000। প্রোরা হচ্ছে 1,55,587, পুট লং আছে 2,67,600, 2,06,763টা কন্ট্রাক্ট। কল শর্ট করেছে কে দেখি। ক্লায়েন্ট কল শর্ট করে পজিশনে আছে 8,20,518টা কন্ট্রাক্ট, আর ক্লায়েন্টই কল শর্ট করে আছে 5,63,399টা কন্ট্রাক্ট। কল লং পুট লং থেকে কল শর্ট পুট শর্ট থেকে এফআইআই মোটামুটি বেরিয়ে এসছে আজকে পজিশন থেকে। এফআইআই ও আজকের যে পজিশন তাতে ওরা দেখা যাচ্ছে যে 57,437টা কন্ট্রাক্ট ওরা অপশনে বাই করেছে। অপশনে বাই করা থাকলে এফআইআই সাধারণত মার্কেট একটু ভোলাটাইল হয়। আচ্ছা, এটা দেখি একবার ক্যাশ মার্কেটে কি পজিশন করেছে। ক্যাশ মার্কেটে কি পজিশন করেছে দেখি। ক্যাশ মার্কেটে আবার আজকেও বাই আছে 2260, প্রায় 60 কোটি টাকা, 2260 কোটি টাকা। ডিআই আজকে কাছাকাছি সেলে মানে ওভার সেলে গেছে। এখান থেকে মনে হচ্ছে মার্কেট একটু কারেকশন দিলেও দিতে পারে। দেখা যাক স্টকগুলো কি করেছে, কোন কোন স্টকগুলো কি করেছে দেখা যাক। এই যে টোটাল ইন্ডেক্সের পজিশন হচ্ছে এটা 2,46,411টা কন্ট্যাক্ট আছে, আর 15,290টা কন্ট্যাক্ট আনউইন্ডিং করেছে। তার মধ্যে ব্যাংক নিফটি থেকে বেরিয়ে এসছে 10,280টা কন্ট্যাক্ট থেকে, আর নিফটি থেকে বেরিয়েছে 5,361টা কন্ট্যাক্ট। নিফটি এবং ব্যাংক নিফটি
আচ্ছা, এসিসি দেখা যাচ্ছে এখানে 139। আচ্ছা, আদানি পোর্ট বেরিয়েছে, অম্বুজা সিমেন্ট, অ্যাপোলো হসপিটাল। দেখি আনইউজুয়াল কোথায় কি হয়েছে। বাজাজ ফিনান্স দুটোতেই ওপেন ইন্টারেস্ট বেড়েছে, ততটা কিছু বোঝা যাবে না। আচ্ছা, ক্যান ব্যাংকে কিছু একটা ঘটবে রে। ক্যান ব্যাংকে কামিন্স ইন্ডিয়া, গোদরেজ সিপি, গোদরেজ এইচডিএফসি ব্যাংকে তো ঘটেই যাচ্ছে প্রত্যেকদিন। হিন্দালকো আছে। আচ্ছা, আইডিয়া আইডিয়া বাবা, এমএফএসএল, নেসলে ইন্ডিয়া আজকে বাড়িয়ে দিয়েছে। রিলায়েন্সে এখন কোনো কিছু করা সম্ভব নয়। এসবিআই থেকে আনউইন্ডিং হয়েছে। স্টার ফিনান্স, সান টিভি, টাটা মোটরসের কোনটা ওপেন ইন্টারেস্ট বেড়েছে। টাটা স্টিলের ওপেন ইন্টারেস্ট ছটের দিকেই বেড়েছে মনে হচ্ছে। টিসিএস এর বেড়েছে। ইউপিএল এ তো আজকে ঠিক আছে, দেখা যাক। মনে হচ্ছে মার্কেট একটু নরম হয়েছে, যে যে হারে বাড়ছিল। এফআই এর মূল যে টাটাটা সেটা হচ্ছে 1 লক্ষের উপর ওপেন ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।